আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 25 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো দেশের ককপিটে তরুণদের বসাতে চাই বললেন জামাতের আমির। দেশের তরুণ সমাজকে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি বলেছেন, একজন নাগরিক হিসেবে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করতে হবে। ভবিষ্যতে তরুণদের হাতেই দেশ নিরাপদ। এদিকে সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা। এবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই নির্বাচনের আগে এইচএসসি পরীক্ষার্থীদের কোনো টেস্ট পরীক্ষা না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড। তারা জানিয়েছে, নির্বাচনের পরে তারা নির্দেশনা দেবে, তখন এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা নিতে হবে। এবারে জানাবো শিক্ষকদের উপর জল কামানো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ব্যাখ্যা দিল ডিএমপি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একটি দল শাহবাগ এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামানো সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো যুবদল নেতা বহিষ্কার। চট্টগ্রামের মিরসরাইয়ে শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিনকে প্রাথমিক সদস্য পদ থেকে সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বলা হয়ে থাকে, বিএনপি মাঝে মাঝেই তার নেতাকর্মীদেরকে বহিষ্কার করে, তবে সময় হলে তারা কিশোরগঞ্জের ফজলুর রহমানের মতো আবার দলে ফিরে নেয়। তাহলে বিএনপির এই সাজানো পাতানো বহিষ্কারের নাটক এদেশের মানুষ আর দেখতে চায় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 25 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের 25 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার 9 নভেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ঢাকায় এসেছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানানো হবে। আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় জড়ো হচ্ছেন, এমন অসংখ্য তথ্য পাওয়ার পর পুলিশ ও ডিবি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদেরকে আটক করছে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা ঢাকায় এসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, এমন অভিযোগের ভিত্তিতে এই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে এবং অভিযানগুলো শেষে যাদেরকে আটক করা হচ্ছে তাদের অনেকের কাছ থেকেই অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে। এজন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যেন সবাই সতর্ক থাকে। রাজধানী ঢাকার 50টি থানার পুলিশ সদস্যদেরকে আরও সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো দেশবাসীর মনে বড় ধরনের সংশয়ের প্রশ্ন দেখা দিয়েছে, দেশে আবার কি হতে চলেছে। কারণ 13 তারিখে আওয়ামী লীগ যদি লকডাউন ডাকে আর সেটি যদি তারা সফল করে, তাহলে দেশের মধ্যে আবার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ককপিটে তরুণদের বসাতে চাই বলেন জামাতের আমির। দেশ গড়তে হলে তরুণদের কোনো বিকল্প নেই। তরুণদের নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি বলেছেন, তরুণদেরকে নিয়ে একটি
নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য আমি ইতিমধ্যেই সবাইকে নিয়ে কাজ শুরু করেছি। তরুণরাই হবে ভবিষ্যতের বাংলাদেশের সবথেকে বড় শক্তি। তারাই বাংলাদেশটাকে একটি দৃঢ়তার সঙ্গে সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচনটা যে সময় দিতে চেয়েছেন সেটা আমরা ভালো একটি সময় মনে করি এবং সে অনুযায়ী আমরা সব রকমের প্রস্তুতি নিতে শুরু করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে আশা দিয়েছেন আমরা এবারের নির্বাচনটা পৃথিবীর ইতিহাসে সবথেকে ভালো মানের নির্বাচন করতে পারব। নির্বাচনটা হবে আমাদের সবার কাছেই গ্রহণযোগ্য, কারণ দীর্ঘ ১৫ বছর ধরে এদেশে স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে ভোট দিতে দেয়নি। এবারের ভোট দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করতে চাই, দেশটাকে সাজিয়ে গুছিয়ে তুলতে চাই বলে মনে করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়সূচি দিয়েছেন আমরা সেই সময়ে নির্বাচন করার জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছি। তবে নির্বাচনের পর দেশটাকে ভালো একটি অবস্থানে নিতে হলে তরুণদের গুরুত্ব অপরিসীম। সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা জারি। এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না পাওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা না নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্বাচনের তারিখ পরবর্তী সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। আপাতত নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ৯ নভেম্বর ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তী সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর তিনি জানিয়েছেন এবছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়া হবে। এরপরই নির্বাচন নিয়ে দেশের মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলছে। এরই মাঝে এবার নতুন করে তারা এই ধরনের কর্মসূচি শুরু করল। বিএনপি জামাতের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ব্যাখ্যা দিল ডিএমপি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের উপর পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল জল নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ পাওয়ার পরই ডিএমপির পক্ষ থেকে বিষয়ে মুখ খুলেছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে অগ্রসর চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে এক বিবৃতিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। অনেকেই পুলিশের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করতে শুরু করে। এসব মন্তব্যের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন এবং সেখান থেকেই জানা গেছে সব তথ্য। প্রতিনিয়ত তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তারা ক্ষতি করার চেষ্টা করছে। এসব বিষয়গুলো আর রাজধানীবাসীকে সব থেকে বেশি ঝামেলা ফেলছে। তারপরও প্রতিনিয়ত তারা আন্দোলন সংগ্রামের নামে মূলত সরকারি স্থাপনা ভাঙচুরের চেষ্টা চালায়। তাই পুলিশের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা হয়েছে। তা না হলে তারা সরকারি স্থাপনায় ভাঙচুর সহ নানা রকম অসুবিধা কার্যক্রম শুরু করার ব্যাপারে তারা কাজ করছিল।